আমরা মে দিবসে বিএনপির পক্ষ থেকে আগামী দিন হাইনা আওয়ামী লীগ সরকার বিনামূল্যে শ্রমিকদেরকে হত্যা করেছে, কিন্তু কর্মদিবস কর্ম দেয় নাই। আগামী দিন তারেক জিয়ার নেতৃত্বে যদি বিএনপি দল ক্ষমতা আসতে পারে, শ্রমিকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব এই দল। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আপনারা জানেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি বলেছিল যে আমি একজন শ্রমিক এবং আমাদের দল শ্রমিক বান্ধব দল, এবং সাথে সাথে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছেন যে আমি একজন শ্রমিকের স্ত্রী হিসেবে গর্ববোধ করি। অতএব আমরা সব সময় শ্রমিকের জন্য খেয়াল রাখি এবং শ্রমিকদের জন্য আমরা যেসব কর্মসূচি দরকার সেগুলো করি। একই সাথে আপনি জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, ওইটার মধ্যে ইনফ্লেশনকে মাথায় রেখে যে প্রাইস ইন্ডেক্স বেসড শ্রমিকদের যে থেকে পরিশ্রমিক ওইটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ, এবং শিশুদের যে চাইল্ড লেবার এটা আমরা নিষিদ্ধ করবো ইনশাল্লাহ, এবং সাথে সাথে যে গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন ওইটা আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এগুলো সব আমাদের 31 দফার মধ্যে আছে। আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে আমাদের এইসব পরিকল্পনা আছে। সাথে সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান আরও কিভাবে শ্রমিক বান্ধব করা যায়, প্রত্যেকটি নাগরিক যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করবে ইনশাল্লাহ। শ্রমিকদের জন্য আন্তর্জাতিক শ্রমিক আইনে যা যা আছে, যা যা করণীয় তাই বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। আন্তর্জাতিক শ্রমিক আইনের সাথে সমন্বয় রেখে বাংলাদেশে শ্রমিক আইনে যেগুলো ধরেন আপনার পার্থক্য আছে, গ্যাপ আছে, সেই গ্যাপগুলো আমরা পূর্ণ করব, যাতে শ্রমিকদের ন্যায্য মজুরি 8 ঘন্টা শ্রম এটা যাতে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়, এবং তারা যাতে কেউ আহত হলে যে ক্ষতিপূরণটা ন্যায্য প্রাপ্য সেই ক্ষতিপূরণ যাতে তারা পায় তার জন্য আমরা সবাই কাজ করব। এবং অন্যান্য সুযোগ সুবিধা ওভারটাইম সহকারে যে সুযোগ সুবিধা প্রাপ্য, মৃত্যুকালীন বা আপনার যে মহিলাদের জন্য মাতৃকালীন যে ছুটি, যাতে এইটা সম্পূর্ণভাবে নিশ্চিত হয়, তারা প্রাপ্য হয়, তার জন্য আমরা কাজ করব, সবসময় কাজ করব। বিএনপি সবসময় শ্রমিকের পক্ষে ছিল, কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছেন আমি একজন শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করি। তিনি নিজে শ্রমিকের কাজ করতেন, নিজে খাল খনন করতেন কোদাল দিয়ে। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া শ্রমিকদের পক্ষে ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সে 31 দফার মধ্যে শ্রমিকের অধিকারের কথা বলা হয়েছে। শ্রমিক যেন তার কর্মঘণ্টার ন্যায্য মূল্য পায়, তার কর্মস্থলের পরিবেশ যেন নিরাপদ থাকে, সে যেন কোনো নির্যাতনের শিকার না হয়, নিপীড়নের শিকার না হয়, তার ন্যায্য বেতন নিশ্চিত করার জন্য কমিশন গঠন করা হবে। সেই কমিশনের মাধ্যমে সকল শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক, কাগজ শিল্পের শ্রমিক, পাট শিল্পের শ্রমিক, সকল শ্রমিকের অধিকারের কথা শুনে তাদের সুপারিশ অনুযায়ী শ্রম বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিশন গঠন করা হবে। সেই কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী দিনে শ্রমনীতি প্রণয়ন করা হবে এবং বাংলাদেশের শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।